বাড়ি ফিরে বাবাকে নিয়ে দুই ভাই জুম্মার নামাজ পড়বে, কিন্তু দুর্ঘটনায় একসাথে একই পরিবারের 4 জন ঘটনাস্থলে মারা গেছে। বাড়িতে খোঁড়া হচ্ছে 4 জনের কবর। শোকস্তব্ধ পুরো পরিবার ও হোসেনপুরের পুরো গ্রাম। এমন মর্মান্তিক দুর্ঘটনায় সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। গ্রামের বাড়ি ফেরার আনন্দ নিয়ে শুক্রবার সকালে ঢাকা থেকে রওনা হয়েছিলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী, বয়স 80, ও তার স্ত্রী নূরজাহান বেগম, বয়স 65। মাত্র মাস দুয়েক আগে অসুস্থ হয়ে বড় ছেলের বাসায় চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। চিকিৎসা শেষে সেদিন দুই ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম তাদের নিয়ে ফিরছিলেন প্রিয় গ্রামে। কিন্তু দুপুর 12টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে পৌঁছাতেই ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ড ভ্যান প্রাইভেট কারের উপর উল্টে পড়ে। মুহূর্তেই নিভে যায় 4 জনের জীবন। নিহত বড় ছেলে আবুল হাশেম ছিলেন ব্র্যাক এশিয়ার মিরপুর রূপনগর ব্রাঞ্চের ব্যবস্থাপক। রাজধানীর কল্যাণপুরে স্ত্রী ও 2 সন্তান নিয়ে তিনি বসবাস করতেন। বড় মেয়ে এবারের এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। একমাত্র ছেলে 7ম শ্রেণীতে পড়ে। ছোট ষেলে আবুল কাশেম মামুন রাজধানীর মানিকনগর এলাকায় নিজ ফ্ল্যাটে বসবাস করতেন। এমএনজি নামক একটি বেসরকারি কোম্পানিতে তিনি চাকরি করেন। তার 2 ছেলে, বড় ছেলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে আর ছোট ছেলে 1ম শ্রেণীতে। ওমর আলীর বড় মেয়ে হাসিনা আক্তার যমুনা ব্যাংকের ধুলাইখাল শাখায় কর্মরত। ছোট মেয়ে রুকসানা আক্তার বিথি ডাচবাংলা ব্যাংকের শ্যামলী শাখায় চাকরি করেন। একদিনে হারালেন বাবা মা আর 2 ভাইকে। শুক্রবার সন্ধ্যায় নিহত ওমর আলীর বড় মেয়ের স্বামী দেলোয়ার হোসেন ময়নামতি হাইওয়ে থানার সামনে সাংবাদিকদের বলেন, চিকিৎসা শেষে সবাই আনন্দ নিয়ে এই গ্রামে ফিরছিলেন, কিন্তু পথে এসে সবই শেষ হয়ে গেল। মরদেহগুলো তখন থানার ভেতরে রাখা। বাইরে কান্নার আহাজারি রোল পড়ে গেছে স্বজনদের। বড় মেয়ে হাসিনা কেবল বলছিলেন, আমরা ভেবেছিলাম আজ বাবা মা বাড়ি ফিরবেন, অথচ তারা ফিরলেন কফিনে শুয়ে হোসেনপুর গ্রামে। এখন শুধু শোকের ছায়া। উঠোনে আর হাসি নেই, নেই নাতি নাতনিদের দৌড়ঝাঁপ। আছে শুধু 4টি কবরের মাটি, যা ঢেকে দিয়েছে এক পরিবারের পুরো সুখ স্বপ্ন।